তুমি বলতে চাইছো তোমারই সন্তান, কিন্তু যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেনি বলে তুমি ওকে বাদ দিয়েছো তোমার সন্তানের খাতা থেকে। আমি আমার পুরনো জীবন সম্পর্কে কাউকে কিছু বলতে চাই না। পুরনো জীবনে আমি উকি দিতে চাই না। বারবার একই ভুল করছো। তুমি তোমার পুরনো জীবনে উঁকি দিতে না চাইলেও সেই জীবনটা কিন্তু আছে। সেই জীবনটা তোমার দরজায় বারবার নক করছে, তুমি তাকে অস্বীকার করতে পারবে না। তুমি তোমার ছেলের কাছে কিচ্ছু প্রকাশ করনি, সারা জীবন তাকে একটা মিথ্যে ধারণা দিয়েছো তোমার নিজের সম্পর্কে। এখন তো সব খুলে গেছে, সমস্ত মুখ খুলে গেছে। এখন কি করবে তুমি? এখন তোমার বাঁচার পথ কোথায়? মা, আমি যদি বলি আমি তোমাকে আর মা হিসাবে স্বীকার করছি না। কি বলছিস রূপ? কি বলছিস তুই? আমি আমি মরে যাব আমি তাহলে। এটাও সম্ভব না। তুমি তোমার এক ছেলেকে এভাবে অস্বীকার করছো, আরেক ছেলেকে আঁকড়ে ধরে আছো। এটা কি করে পসিবল মা? মানুষ হিসেবে তুমি এই ধরনের কাজ কি করে করতে পারো? আমি তো বুঝতে পারছি না। যাকে আমি ডিসাইড করে ফেলেছি। আমার ভাবতে একটু সময় লাগছিল, কিন্তু আমি এটা ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি এখান থেকে চলে যাব, অ্যাব্রডে ফিরে যাব। আর আমি তোমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। আর আমি এখানেও কোনোদিনও ফিরবো না। আমার রূপ, এ কথা বলিস না রূপ। বেটা বেটা, এ কথা বলিস না। আমি বাঁচবো না বেটা, আমি মরে যাব। তুমি মরে যাবে? তাহলে ওই আসমানের জন্য তুমি কেন মরছো না? ও তো তোমার সন্তান। প্রত্যেকটা মুহূর্তে তুমি আসমানকে এভাবে ডিনাই করে যাচ্ছ কেন মা? বেটা, আসমানের প্রতি আমার মনে কোনোদিন কোনো মায়া জন্মায়নি। বেটা, তুই আমার সর্বস্ব। তোর তাতে অহংকার হয় না? না, হচ্ছে না। কারণ আমি জানি তুমি কিরকম মানুষ। তোমার যদি আজকে 60টে আঘাত লাগে, তাহলে তুমি আমাকেও নিজের ছেলে হিসেবে অস্বীকার করে দেবে। তুমি এটা করতে পারবে মা? তুমি মা না অন্য কিছু বলো তো? আজকে তোমার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। যাও তো তার কাছে গিয়ে বলো যে তোতা যাতে আমাকে বিয়ে করে। তুমি আমাকে বুঝিয়েছিলে, তোতার এগেনস্টে আমাকে ইন্ধন দিয়েছিলে, উস্কিয়েছিলে। এখন যাও, তোতাকে গিয়ে তুমি বোঝাও। ঠিক আছে, তুই যা তাই হবে বেটা। আমি যাব তোতার কাছে যাব। ওকে রিকোয়েস্ট করবো যাতে তোকে বিয়ে করে। হ্যাঁ, তুমি রিকোয়েস্ট করবে আর তোতা বিয়ে করার জন্য আমাকে রাজি হয়ে যাবে। হ্যাঁ, কেন রাজি হবে না? নিশ্চয়ই হবে। যে কোনো মেয়ে তোকে বিয়ে করতে রাজি হবে। তোর রূপ আছে, শিক্ষা দীক্ষা আছে, প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে। যে কোনো মেয়ে রাজি হতে বাধ্য। তুই তো তোতা করে তুই শুধু মাথা খারাপ করছিস। কিন্তু আমি তোতাকে ভালোবাসি না। আমি ওর সঙ্গে বিয়েটা করতে পারিনি ঠিকই, কিন্তু তারপর রিয়েলাইজ করেছি যে আমি ওকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি। আর এই যে এত কিছু হলো না, এই সব কিছুর জন্য কিন্তু তুমিই দায়ী। তোমার জন্য আজকে আমার লাইফটা শেষ হয়ে গেছে, ছাড়কার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ভাগ্যিস আমার মধ্যে বাবার রক্ত ছিল। তাই জন্য আমি শেষ অবধি এটা বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য টাকা ছাড়া আরো অনেক কিছু আছে মা। ঠিক আছে বেটা, ঠিক আছে। তুমি যা চাও তাই হবে। আমি তোতার কাছে যাব, ওর কাছে গিয়ে রিকোয়েস্ট করব ও যাতে তোমাকে বিয়ে করতে রাজি হয়। আমি ওকে বলবো আমরা সব আবার নতুন করে করব, কিন্তু একটা শর্ত আছে।
তুমি আর কোনো দিন আসমানের নাম উচ্চারণ করবে না। কেন? আসমানের অপরাধটা কি? ও তোমার সন্তান, সেটাই ওর অপরাধ? তুমি এর মধ্যে কথা বলতে আসবে না। এই শর্ত আমি আর আমার ছেলের মধ্যে। ঠিক আছে, তুমি আগে তোতার সঙ্গে গিয়ে কথা বলো, তারপর আমি তোমার শর্তের উত্তর দেব। আসমানের সঙ্গে কোনো সম্পর্ক আমি নাইবা রাখলাম, কিন্তু এই কথাটা এনশিওর করে দিতে হবে যে আসমান যাতে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়। আসমানকে তুমি নিজের ছেলে হিসাবে অস্বীকার করতেই পারো, কিন্তু তুমি ওকে বঞ্চিত করতে পারো না মা। ও কি বুঝবে টাকা পয়সার মূল্য? দুদিনে উড়িয়ে দেবে, নেশা করে উড়িয়ে দেবে। মেয়েদের কিডন্যাপ করছে, মেয়েদের সঙ্গে যা খুশি খারাপ ব্যবহার করছে। আমি আসমানের মতন ছেলেকে নিজের ছেলে বলে স্বীকার করি না, নিজের সন্তান বলে স্বীকার করি না। তার জন্য যদি আমাকে মরে যেতে হয়, আমি মরে যেতেও রাজি, আমি মরতে রাজি, কিন্তু আসমানের মতন ছেলেকে আমি কোনো দিন অ্যাকনলেজ করব না আমার ছেলে হিসেবে, একেবারেই না। আর তুমি যেটা চাও সেটা হবে। আমি যাব তোতার কাছে, তোতাকে গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করব যাতে ও তোমাকে বিয়ে করতে রাজি হয়। কি হলো তোমার? নিজেকে খুব দামি ভাবো, তাই না? ভগবান শোনো, যেই মেয়েরা নিজেরাই নিজেদের খুব দাম দেয় তাদের দিকে আমি তাকাইও না। আমার বই গেছে। তাই বুঝি? হ্যাঁ তাই। তোমার গার্লফ্রেন্ড আছে? একটু মজা করা যাক। গার্লফ্রেন্ড কেন থাকবে না? গার্লফ্রেন্ড আছে তো। ও, সে কি করে? পড়াশোনা করে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখো, আমার আবার ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হলে পছন্দ হয় না। নিজে ব্রিলিয়ান্ট ছিলাম তো। বাবা, নিজেই নিজেকে ব্রিলিয়ান্ট বলছে। শোনো, লেখাপড়ায় ভালো হয়ে ভালো রেজাল্ট করলেই ব্রিলিয়ান্ট হওয়া যায় না, বুঝেছো? তো সে কি পড়ে? কেন বলো তো? না মানে উনি কথা হচ্ছিল বলে জিজ্ঞেস করছি। বিদেশ চলে যাবে। বিদেশ চলে যাবে? তাই তো বলছে। কেন? মানে একটা ভালো স্টুডেন্ট বিদেশে কি করতে যায়? স্কলারশিপ পেয়েছে, পড়াশোনা করতে যাচ্ছে। ও, তার মানে তো ও তোমার কাছে আর ফিরবে না? সে নাই বা ফিরুক, ও ভালো থাকলেই আমি খুশি। বাবা, এত উদারতা! আমি না ওকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আর ভালোবাসলে একটু উদার হব না বলো? ভালোবাসি। আচ্ছা, ওর নাম কি? ওর নাম জেনে তোমার কি লাভ? না মানে আমার ওর নাম জানতে বই গেছে। তো জিজ্ঞেস করছো কেন? না ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না। তো তোমার বিপদের সময় তো ওনাকে কোথাও দেখলাম না। কেন? আমার বিপদের সময় তো ছিল। কই, আমি তো দেখিনি। এই, তুমি কি পাহারা দিচ্ছিলে আমাকে সারাক্ষণ? না না, জাস্ট বলছি যে বিপদের সময় বিপদের পরে এলে তো আর কোনো লাভ হয় না। না, তোমার এত মাথা ঘামানোর কি আছে গো? ওটা ওর আর আমার ব্যাপার। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমি কেন এত মাথা ঘামাচ্ছি? ভালোবাসা